হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর গুড মর্নিং। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। তো ওই যে দেখতেই পেয়েছ, সুন্দর একটা আকাশ, মেঘলা মেঘলা একটু ওয়েদারটা। তো উঠেই একদম ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। আর এখন প্রায় বাজে ঘড়িতে 6:30 নাগাদ। তো 6:30 নাগাদ প্রায় উঠে প্রত্যেক দিনই আমার রুটিন থাকে, কারণ আমার অ্যালার্ম দেওয়া থাকে 6:30টায় ওঠা। তো উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। তারপরে যেটা মর্নিংয়ের আমার ড্রিঙ্ক থাকে সেটা নিয়ে চলে আসলাম। তা সেটা নিয়ে এসেই দেখি গ্যাসটা এখনও মোছা হয়নি। তো সেটা নিয়ে রেখে দিলাম। আমি আগে গ্যাসটা পরিষ্কার করে মুছে নিলাম। আর মাও উঠে পড়েছে। মা উঠে কিন্তু কাজই করছিল, কারণ আজকে আমাদের দোকানটা বন্ধ আছে, যেহেতু ভাঙা হয়েছে সেই কারণে দোকানে আজকে কেউ যাবে না। আর সেই জন্য সকাল সকাল সবাইতে রান্নাবান্না হবে। তো চলো এবার আমার কাজ টাজ টুকটাক করা হয়ে গেছে। দেন তারপরে এখন সকালে যেটা খাই প্রত্যেক দিনের অ্যালোভেরা জুস, সেটা খেয়ে নেব। আর সেটা দেখো কথা বলতে বলতে ক্যামেরাটা উল্টে পড়ে যাচ্ছে। তো যাই হোক, সেটা খেয়ে নেব এখন। যে অ্যাকোয়াগার্ডের জল, আমাদের অ্যাকোয়াগার্ডটাও প্রায় এখন একটু খারাপ হয়ে গেছে, সেটাকেও আবার ঠিক করতে লোক আসবে। তো যাই হোক, তো জল একটু ভালো করে গুলিয়ে নিয়ে তারপরে খেয়ে নেব। আর জানি না কেন আজকে খেতে খেতে কেমন একটা গা গুলিয়ে উঠলো। তো যাই হোক, এই যে মা সকালবেলাতেই সবজি কাটতে শুরু করে দিয়েছে। সকালবেলার জল খাবারের জন্য কিছু বানাবে। আর তা করতে করতে আমিও একদিকে চা বসিয়ে দিয়েছি, আর আমার অ্যালোভেরা জুসও খাওয়া কমপ্লিট। তো আমি চা নিয়ে অলরেডি বসে পড়েছি। আর এই যে সকাল সকাল এক কাপ বড় এক কাপ লিকার চা, আর তার সাথে দুটো ব্রিটানিয়া নিউট্রি চয়েস। আর এইদিকে ওয়েদার দেখতেই পাচ্ছ, মেঘলা ওয়েদার। আর দেখো তার মধ্যেই কিন্তু মা বাবা সবজি কাটতেও বসে গেছিলো। তো সবজি টবজি কাটাকুটি করাও কমপ্লিট। আর এদিকে প্রেশার কুকারে আলু সেদ্ধ হচ্ছে। আর তার মধ্যে আমন্ডসটাও আমি ছাড়িয়ে নিয়েছি, তো আমন্ডসগুলো খেয়ে নেব। আর এদিকে দেখো মা সবজি কিন্তু অলরেডি সমস্ত কাটা হয়েই গেছে। আজকে অল্প করেই হবে, খুব একটা রান্না হবে না, কারণ বাড়িতেই তো হচ্ছে, সেই জন্য খুব একটা হবে না। আর এই যে আমিও একটু রেডি হয়ে গেলাম, রেডি হয়ে দোকানে গেলাম, কারণ বললাম দোকানটা ভাঙাভাঙি চলছে। তো আজকে প্রায় অনেক জিনিসপত্র খুলবে, এই দরজা, তারপরে টুকটাক বেঞ্চ টেঞ্চ এগুলো সরিয়ে তো নেওয়া হয়েছেই, বাট আমাদের মেন ডোর যেটা, সেটা এখন আপাতত খোলা হয়নি। আর জানালাগুলো, এই যে কাকা ক্যালেন্ডার ফ্যালেন্ডার যা ছিল সেগুলো সমস্ত গোটাচ্ছি। আর এই দিকটা তো ভাঙা আগেই হয়ে গেছে। এই দরজাটা তো আমি দেখিয়েই দিয়েছিলাম তোমাদেরকে। তো তারপরে চলে গেলাম, দেখো পেছন দিকটার অবস্থা দেখছো, একদম মরুভূমির মতন অবস্থা হয়ে গেছে। তো ওই দেখো দেখতেই পাচ্ছ, পুরো দোকানটা একদম প্রায় ফাঁকা করে দিয়েছে, প্রায় নয় পুরোটাই ফাঁকা করে দিয়েছে। আর অনেক জিনিসপত্র থাকতো এককালীন এই জায়গাটাতে, দুটো বড় বড় বেঞ্চ লাগানো থাকতো, জিনিসপত্র, মিষ্টির আলমারি, এখানে একটা খাট পাতা ছিল, গ্যাস, মানে তখন জায়গাগুলো একদম জমজমাট ছিল। তো যাই হোক, তারপরে ফিরলাম বাড়ি, ফিরে হলাম একদম স্নান টান করে হয়ে গেলাম ফ্রেশ। আর যাবো এবার একটু মায়ের সাথে হেল্প করব। আজকে যেহেতু বাড়িতেই রান্না হবে, দোকানের ছেলেগুলো সব বাড়িতেই খাবে, কারণ যেহেতু দোকানে সকাল থেকেই চলছে ওদের কাজ। তো এদিকে মা অলরেডি ব্যবস্থা সব করে ফেলেছে। আমার আসার আগে মা বাড়ি চলে এসেছিলো। তো বাড়ি এসে এই যে প্রায় রান্না, মায়ের ভাত হয়ে গেছে, ডাল টাল হয়ে গেছে। আর এই যে আলু কেঁদুলি দিয়ে একটা সুন্দর করে সবজি করে, সেটা এখন বানানোর জন্য প্রিপারেশন চলছে। তো এইদিকে আমাকে বললো একটু আলুটা নেড়ে দিতে, কিচ্ছু না করার মধ্যে একটু কালো জিরে আর পেঁয়াজ, সর্ষের তেল আর আলুটা দিয়ে ভালো করে ভেজে নেবে। তার মধ্যে ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে তার মধ্যে কেঁদুলিটা দিয়ে দেবে, আর লাস্টে নামাবার আগে সর্ষে পোস্ত দিয়ে নামিয়ে দেবে। আর এদিকে করছি ডিমের কারি। ডিমের কারি তো এতগুলো ডিম, মানে বুঝতেই পারছো প্রচুর লোক। তো সেই জন্য বাড়িতে এতগুলো আজকে ডিম দেওয়া হয়েছে। তো এখন করে নেবে ডিমের কারিটা, সেটাও জন্য মা আমাকে বললো যে ডিমটা ভেজে নিতে, একটু করে ডিম আমি এবার ভেজে নেবো। আর ডিম ভাজতে গেলে সত্যি একটু ভয়ে ভয়ে ভাজতে হয়, ফুটে এমন ছিটিয়ে আসে। তারপরে ভুতু এসছে, ভুতুর সাথে গল্প করছিলাম, আর এই যে বদমাশি করছিল, ক্যামেরার সামনে আসছিল আর যাচ্ছিল। ওর যা কাজ আর কি, প্রত্যেক দিনের মতন সেই কাজই ও করে, আর আমি এদিক দিয়ে আমার কাজ করছিলাম। তো এখন জানি না কি হবে, দোকানের অবস্থা, সিচুয়েশন অনেকটাই এখনও খারাপ। এখনও পর্যন্ত এরা ভাঙতেও আসছে না, প্লাস আমাদেরকে বলছে সরিয়ে নিতে, কিন্তু কেন যে এরকম করছে সেটাও বোঝা যাচ্ছে না। কারণ যদি ভেঙে দিয়েও যদি ভাঙারই থাকে, তাহলে ভেঙে দিয়ে চলে গেলে অ্যাটলিস্ট আমরা ওখানে পলিথিন খাটিয়েও কিন্তু
দোকান চালাতে পারি, কারণ পার্মানেন্টলি না থাকলেও আপাতত আমাদের তো চলবে। বাট এতগুলো মানুষ বাড়িতে বসে গেলে আর আমাদের উপার্জনের জায়গা কিন্তু ওই একটাই, আমাদের দোকান। আর সত্যি কথা বলতে দোকানটা যেহেতু বাবা আর মা দুজন মিলে একদম হাতে করে তৈরি করা, তাদের দুজনের আর বাবার স্মৃতিও হচ্ছে এটাই, তো সেই জন্য এটাকে ছাড়তেও আমাদের কিন্তু সত্যি ভীষণ কষ্ট। আর আমরা ছোটো থেকে মানুষও হয়েছি ওই জায়গায়। আর মা তো সারা জীবনটা প্রায় ওখানেই কাটিয়ে ফেললো, বাবা তো কাটিয়েই ফেললো, প্লাস বাবা ওখান থেকেই চলে গেলেন। আর মাও প্রায় ওখানেই কাটিয়ে ফেললো, অর্ধেক জীবনটা ওখানেই কাটিয়ে ফেললো। সেই জায়গাটা ছেড়ে দেওয়া মানে সত্যিই ভীষণ কষ্টকরেরই ব্যাপার। তো সেই জন্যই বলি যে ভাঙলে ভেঙে দিলে একদম পরিষ্কার করে দিলে আমরা ওখানে আবার ঘুরিয়ে কিন্তু মানে কিছু ব্যবস্থা করতে পারি। আর এই যে দেখো গল্প করতে করতে প্রায় রান্না করা হয়ে গেল, আর বাসনপত্র নিয়ে কৌতলার মধ্যে সব এসে নামিয়েও দিলাম। তো এবার করবো গিয়ে দুপুরের লাঞ্চ। আর এই যে সবাই মিলে বসে পড়লাম লাঞ্চ করতে। একদম প্লেন সিম্পল আজকের রান্না ছিল। আর খাওয়া দাওয়ার পরে বিকেলে উঠে দেখি দেখো মেঘলা ওয়েদার করে আছে, সেই জন্য চলে গেলাম ছাদে। তাড়াতাড়ি গিয়ে ছাদে গিয়ে সমস্ত জামা কাপড় তুলে আনার জন্য। আর সত্যি কথা, আগে যখন আমি ওপরেই শুতাম তখন প্রত্যেকটা দিন দুবেলা করে ছাদে আসা হতো। আর এখন যেহেতু নিচেতেই থাকি সেই জন্য কিন্তু এতটা আর ছাদে আসা হয় না। তো দেখো এই পাশের বাড়ির দিদিদের বাড়ির ফুল গাছটা এতটাই বড় হয়ে গেছে যে আমার বাড়ির ছাদের থেকেই তাই ফুল হাত দেওয়া যায়। আর অনেক দিন পর তোমরা আমার বাড়ির ছাদটা এবং ছাদের বাগানগুলো দেখছো, কারণ আগে তো প্রায়ই দেখতে পেতে, সবসময়ই দেখতে পেতে, কারণ আমি প্রায় কিছু কিছু সময় থাকতো আমি ছাদের থেকে কিন্তু আমার ডেলি ব্লগটা স্টার্ট করতাম। আর সেই জন্য তোমরা প্রত্যেক দিন সকালবেলা আগে ছাদটাই হয়তো দেখতে কিছু কিছু সময়ে। আর প্রায় এবেলা ওবেলা করে ছাদে আমি আসতাম। তো এখন আসাটা একটু কমে গেছে, হয়তো এবার আসা বাড়বে আস্তে আস্তে, কারণ শীত যদি আস্তে আস্তে পরে বর্ষা পড়ছে তো তখন আর নিচে জামা কাপড় দিলে কিন্তু শোকায় না, ছাদের মধ্যেই আসতে হয়। তো চলো জামা কাপড় প্রায় তুলে নিয়েছি, আর এবার এগুলোকে একটা একটা করে সমস্ত ভাঁজ করে নেব। তো এগুলো কাজকর্ম সব সেরে চলে যাব দোকানে, কারণ একবার না গেলেও হবে না, দোকানে গিয়ে একটু দেখতে হবে কীরকম সিচুয়েশান, কিছু পড়ে আছে কি না। কারণ দাদারা সকাল থেকে কন্টিনিউ খেটে যাচ্ছে, দাদা কাকা সবাই দোকানেই রয়েছে। আর সেই জন্য একবার গিয়ে অন্তত একটু দেখার দরকার যে কী রকম পরিস্থিতিতে রয়েছে। তো দেখো গল্প করতে করতে আমার প্রায় জামা কাপড়ও ভাঁজ করা হয়ে গেছে। আর এই যে ঠিক বেরোতে যাব তার আগেই কিন্তু এরকম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। সকাল থেকে ওয়েদারটা গরম ছিল, প্লাস মেঘলাও কিন্তু ছিল। তো চলো তারপরে এখন বানিয়ে নিচ্ছে রাতের জন্য রুটি, কারণ দোকানে তো হবে না, আর দুটো অর্ডার আছে, সেই জন্য বাড়ি থেকে অর্ডারটা দেবো। তো আমি সেই জন্য আটা মেখে নিচ্ছি, আর এদিকে বসে আছে রূপালি দি, আর মা এদিকে রান্না করছে, তরকারি সবজিটা বানিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর এলো দাদা আর আমার জেঠুর ছেলে, দুই দাদা এসে এখন ওরাও নিয়ে যাবে খাবার, এই যে মা প্যাক করে দিচ্ছে। তো হয়ে গেল, এইটা একটা ডিমের ভুজিয়া দিয়ে আলু দিয়ে সবজি ছিল, রুটি, আর এটা ছিল আমার রাত্রের ডিনার। আজকে ডিনারটা সত্যি এতটা হেভি করেছি, অন্যদিন এত হেভি করি না। তো যাই হোক চলো ডিনার কমপ্লিট করে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে গেছি। তারপরে এসেছি নাইট স্কিন কেয়ার করতে, তো ক্রিম মেখে একদম বিছানাও করা হয়ে গেছে অলরেডি। তো এবার শুয়ে পড়বো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।